বক্তব্য রাখবেন আমাদের রাজ্য প্রেসিডেন্ট গোলাম মুর্তজা মিঠু বাবু। জয় হিন্দ, জয় ভারত। ড্রাইভার ঐক্য জিন্দাবাদ। অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েট জিন্দাবাদ। তো দাদা ভাই, আমরা আজকে এখানে এসেছি উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে উত্তর 24 পরগনা জেলার যে অফিস আজকে তৈরি হলো সেই অফিস উদ্বোধনের জন্য। সেই অফিস উদ্বোধন করলেন আমাদের ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর ফয়সাল খান বাবু, যিনি আমাদের অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের জন্মদাতা, যিনি অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের সৃষ্টিকর্তা, যিনি অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের সর্বমূল, যিনি আমাদেরকে তৈরি করে দিয়েছেন শুধু ড্রাইভার সমাজকে পরিবর্তন করার জন্য। তিনি আমাদের সামনে এসে তেনার মূল্যবান বার্তা তুলে ধরলেন এবং তিনি আমাদের সামনে এসে আমাদেরকে অফিসটা উদ্বোধন করে দিলেন। এই অফিসটা শুধু উদ্বোধন করে দিয়ে এই মাত্র কয়েকজন দাদা ভাই মিলে থাকলে তো হবে না। আমাদের উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ড্রাইভার সাহেবকে আমাদের এই সংগঠনের সাথে জড়িত থাকতে হবে। উত্তর 24 পরগনার কোনায় কোনায় আমাদেরকে পৌঁছাতে হবে। এআরটিএমের খবর প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রত্যেকটা ড্রাইভার সাহেবের কানে কানে পৌঁছাতে হবে। 4 চাকা থেকে শুরু করে 400 চাকা, লন্ডন লাইসেন্স থেকে শুরু করে হেভি ব্যাচ, প্রত্যেকটা লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারকে আমাদের এই মহাসংঘ মহাপরিবারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা চাই না যে আমাদের ভারতবর্ষের কোন একটা ড্রাইভার সাহেব আমাদের এআইডিএম এর মেম্বারশিপ না নিয়ে থাকুক বা এখানকার বাইরে থাকুক। আমরা চাই আমাদের প্রত্যেকটা ড্রাইভার সাহেবকে আমাদের অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের আওতায় নিয়ে আসার জন্য। কারণ তিনি আমাদের একজন দাদা, তিনি আমাদের একজন ভাই। কারণ আমাদের একটাই পরিচয়, আমাদের এআইডিএম অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন একটা কথাই বলছে, হিন্দু মুসলিম শিখ সাই আমরা সকলে ভাই ভাই, চাই না গদি, চাই আমাদের অধিকার। এই নারায় আমরা এগিয়ে যাচ্ছি। তাই আমাদের এখানে কোনো জাতির ভেদাভেদ নেই, কোনো ধর্মের ভেদাভেদ নেই, কোনো পার্টির স্লোগান নেই। আমরা ভারতবাসী, আমরা ভারতীয় ড্রাইভার। আমি নিজে গর্ব করে বলতে পারি আমি একজন ভারতীয় ড্রাইভার। সেই বার্তা নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর বাবু, ন্যাশনাল প্রেসিডেন্ট বাবু, তিনারা যেভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনারা আমাদেরকে একটা কথাও বলেছেন যে মতো 1947 সাল 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1978 বছর আগে। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রক্ত কি তিনি চেয়েছিলেন? তিনি রক্ত চাননি, তিনি সঙ্গ চেয়েছিলেন যে তোমরা আমাকে সঙ্গ দাও। ঠিক অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর বাবু এবং ন্যাশনাল প্রেসিডেন্ট বাবু তিনারা বলছেন তোমরা আমাদেরকে সঙ্গী দাও, তোমরা আমাদেরকে সঙ্গবদ্ধ হয়ে থাকো, আমাদের সঙ্গী দাও, তাহলে কিন্তু তোমাদেরকে আমাদের আদিবাসী সুরক্ষা সমান অধিকার আমরা ফিরিয়ে দিতে পারবো। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আমাদেরকে কথা দিয়েছেন। তো তার জন্য আমাদেরকে করতে হবে কি, ভারতবর্ষের প্রত্যেকটা ড্রাইভার সাহেবকে আমাদের এই আওতায় নিয়ে আসতে হবে। প্রত্যেকটা ড্রাইভার সাহেবকে আমাদেরকে মেম্বারশিপ নিতে হবে। দাদা ভাই, আমি একজন ড্রাইভার তখনই হয়েছি যখন আমার হাতে সরকার আমাকে লাইসেন্সটা তুলে দিয়েছে। তখন আমি নিজেকে ড্রাইভার বলে মান্যতা দিতে পেরেছি। আমি সকলকে গর্ব করে বলতে পেরেছি আমি একজন ড্রাইভার হয়ে গেছি, আমার হাতে লাইসেন্স রয়েছে, সরকার আমাকে লাইসেন্স দিয়েছে। তো ঠিকই অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনে শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে হবে না, আমাদের এখানকার মেম্বারশিপটা নিতে হবে, এখানকার আইডি নিতে হবে, এখানকার লোগোটা ব্যবহার করতে হবে। তবে কিন্তু আমি নিজেকে গর্ব করে বলতে পারবো যে আমি একজন অনলাইন ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের মেম্বার। তবে কিন্তু আমি সব রকম সুযোগ সুবিধা পেতে পারবো। অনেক দাদা ভাই ভাবছেন যে আমরা এখানে যুক্ত হয়ে গেছি, যুক্ত হয়ে থাকি হয়তো আমি সব রকম হেল্প পেতে পারবো। না দাদা ভাই, আপনি এখানে শুধু যুক্ত থাকলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে হেল্প পেতে পারবেন না। এখানে অবশ্যই আপনাকে মেম্বারশিপটা নিতে হবে, এখানকার আইডিটা আপনাকে গলায় ঝোলাইতে হবে। এবং আপনি যেহেতু ড্রাইভার, আপনি যেহেতু প্রকৃত ড্রাইভার, সেই ড্রাইভারের খাকি কালার ইউনিফর্ম, সেই ইউনিফর্ম পরিধান করে আপনাকে গাড়ি চালাতে হবে। তার সাথে আপনাকে সিট বেল্ট করতে হবে, সরকারের নিয়ম কানুন করে মেনে চলতে হবে, সেফ ড্রাইভ মান্যতা দিতে হবে। আমরা কখনোই আইনটা হাতে তুলে নেব না। আমরা সকলে সবসময়কার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে একে অপরকে সাহায্য এবং সম্মান করে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কাউকে সাহায্য করেন আপনি সাহায্য পাবেন, আপনি যদি কাউকে সম্মান করেন আপনি সম্মান পাবেন। তাই আমরা সবসময় একে অপরের সাথে
হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো। আমাদের এআইডিএম কে মজবুত করার জন্য চেষ্টা করবো। ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর বাবু, ন্যাশনাল প্রেসিডেন্ট বাবু, আপনারা আমাদেরকে কথা দিয়েছেন আমাদেরকে সব রকম সুযোগ সুবিধা পাইয়ে দেবেন। তার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে। শুধু উত্তর চব্বিশ পরগনা নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের কোনায় কোনায় আমাদেরকে এই আইডিএমকে পৌঁছাতে হবে। তার দায়িত্ব কিন্তু আমাদের একাই। আজকে শুধু নাকি এই রাজ্য কমিটি, জেলা কমিটি এবং ন্যাশনাল কমিটির দায়িত্ব নয়। আমি যখন যুক্ত হয়েছি আমারও কর্তব্য আমার পাশে দাদা বন্ধুকে গুছিয়ে এই মহর্ষকের আওতায় নিয়ে আসার জন্য। তবে কিন্তু আমরা এই আইডিএমকে মজবুত করতে পারবো। আমার প্রত্যেকটা দাদা ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকে এই আইডিএম এর সাথে যুক্ত হন। এই আইডিএম এর নিয়ন্ত্রণ মেনে চলুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন, নিজেদের মনের দুঃখের কথা বলে শোনান বলুন। কারণ দাদা ভাই, ড্রাইভারের দুঃখ, ড্রাইভারের কষ্ট আজ পর্যন্ত কেউই বোঝে না। যেমন একটা কথা বলা হয়, গরিবের দুঃখ গরিব ছাড়া কেউ বোঝে না, ঠিক সেরকম ড্রাইভারের দুঃখ ড্রাইভার ছাড়া কেউ বোঝে না। তাই দাদা ভাই, আমি প্রত্যেককে বলবো, আপনারা আসুন, সকলে মিলে আমরা একত্রিত হয়ে সরকারকে মজবুত করি, ড্রাইভার সমাজকে